ইউ? তুমি আমাকে চিনো না চিনি না। কে তুমি? এই কে এটা কে? দোস্ত এই মেয়ে তো ক্যাম্পাসে নতুন নতুন রে। নতুন করে দিতে কি হবে? আপনি দেখছেন না মেয়েরা খেলতেছে, খেলার মধ্যে আপনি বলটা কেন নিয়ে গেলেন? বেয়াদবের মতো করলেন কেন? বেয়াদব বলছে আমাকে? হ্যাঁ বেয়াদব বলছি। বেয়াদবকে বেয়াদব বলবো না তো কি বলবো? এ মেয়ে থাপ্পড় মারবেন মানে থাপ্পড় মারতেন। আমি আপনার চুরি করে আসি নাই যে আমি আপনাকে কিছু বলতে পারবো না। ভাই সরি সরি ভাই, আসলে ও থেকে চিনতে পারি না ভাই, সরি প্লিজ ভাই মাফ করে ভাই, সরি ভাই। বেয়াদব নাকি তুই? সরি মানে বেয়াদবি করলো উনি, সরি বললে উনি বলবে, আমি কেন সরি বলবো? হ্যাঁ আমি চলে আসি, স্টুডেন্ট পড়াতে হবে তো দেরি হয়ে যাচ্ছে। তাহলে স্টুডেন্ট পড়াও? আঙ্কেল 3 জন স্টুডেন্ট পড়াই, সবগুলো টপার। টপার? বসবাস করতে তাহলে তো আমার প্রবলেম সলভ। তুমি আমার মেয়েকে পড়াবে? আঙ্কেল আপনি আমার বাবার মতো, আপনি আমার বাবা। এতবার আপনি রিকোয়েস্ট করছেন, আপনার মুখে আমি না বলতে পারি? আঙ্কেল আমি পারবো, আমি পড়াবো, নো ওয়ারিস। কালকে থেকে? বাবা কালকে থেকে পারবো না, আজকে থেকে পারবো। আজকে পড়ো, একটু পড়ো না। বললি তো তোমার ভালো লাগে না। শোনো বাবা, ওকে তুমি ইচ্ছে মতো শাসন করবে কিন্তু। আন্টি আমি কিভাবে পড়াবো একটু বলেন না? ক্লাসে কি হয়, ক্লাসের বাইরে কি হয়, এলাকায় কি হয়, ফ্রেন্ড কয়টা হলো, কোন ফ্রেন্ড রিলেশনশিপে। কি অদিতি, শোনো তুমি মেরে হাত দিয়ে ভেঙে রেখে দেবে কিন্তু। আর শোনো, এরপরে যদি কোনো রকম উল্টাপাল্টা করে এই বল মাথায় হাত নিয়ে তারা তুমি বাবা তুমি চান আসতে। আন্টি একটু বিস্কিট দিলে ভালো হতো। আন্টি তুমি বিষ দিয়ে চাবানি নিয়ে এসো। না 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 না। ভুলে গেছি ভুলে গেছি, আমি আর কোনোদিন বলবো না এই কথা। না 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 না, খাবো না খাবো না, একটু ছাড়ে না। বল আমার নাম জামাল গোটা, বল। আমার নাম জামাল গোটা। বল আগে বল। আমার নাম জামাল গোটা, আমার নাম জামাল গোটা। আচ্ছা একটা কথা বলতো, একটা ছেলে কখন একটা মেয়ে টেক কেয়ার করে? হ্যাঁ, তার কারণ একটাই হইতে পারে, যখন সে তারে দারুণ লেভেলের পছন্দ করে। হ্যাঁ, দ্যাটস ওয়াই তোমার টেক কেয়ার করতেছে। না, আমাকে সে কেন পছন্দ করবে? এরকম হওয়ার তো কথা না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আবির ভাই তোরে ভালোবাসে। তার মনে যদি প্রেম না থাকে, এভাবে সে টান দিয়ে তোরে নিয়ে আসতো না, এত টেক কেয়ার তোরে করতো না। এটা কি হলো? স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। এখন থেকে ছাদে বসে সিগারেট খাওয়া চলবে না। আমি তোমার সিনিয়র না? এটা কিন্তু বেয়াদবি। হ্যাঁ, তো নেক্সট টাইম এটা করবে না। যাও নিচে যাও। করবো এই প্যাকেট দাও, না, দিব না, প্যাকেট দাও। না দিব না, দিব না। হ্যাপি বার্থডে। ও আপনি একটা কথা তো বলা যায় না। আজকের এই টোটাল প্ল্যান কিন্তু জেরি নেই, অল ক্রেডিট গোস টু জেরি না। যে মানুষটাকে আমি ভালোবাসি সে অন্য একজনকে ভালোবাসে, কিভাবে আমি এটা সহ্য করব? কি বুঝাবো নিজেকে বল? আমি তিলে তিলে এভাবে কষ্ট পেতে পারবো না। আমি যত দেখবো আমার কষ্ট তত বাড়বে। এ থেকে ভালো আমি অনেক দূরে চলে যাই, আবির ভাইয়ের কাছ থেকে অনেক দূরে চলে যাই। অ্যাটলিস্ট আমি তাকে তো দেখবো না। আমি চলে যাবো তাকে। ক্ষুধা লাগছে কিন্তু প্রচুর। এই শোন, অদিতিরা না চলে যাচ্ছে বাসার ছেড়ে। হ্যাঁ, ওর বাবা তো হঠাৎ করে ট্রান্সফার হয়ে গেল। হ্যাঁ, কবে যাচ্ছে? আজকেই। আঙ্কেল, আঙ্কেল আসসালামু আলাইকুম। তুমি এসছো বাবা? আমি বিদেশে গিয়েছিলাম আন্টি প্রজেক্টের কাজে, ইউনিভার্সিটি। আসলে দেখছি কি আন্টি আপনি চলে যাচ্ছেন মানে? চলে যাচ্ছি মানে হচ্ছে আমার ট্রান্সফার হয়ে গেছে। শ্রীমা বললে আমাকে চলে যেতে হবে, কালকে সকালে অফিস জয়েন করতে হবে আমার। ও তাড়াহুড়ার মধ্যে সব হচ্ছে না। আঙ্কেল অদিতি ওর ঘরে আছে, ওর ঘরে আছে, যাও। আসসালামু আলাইকুম আবির ভাই। কি করবো আর বলেন, বাবা ট্রান্সফার হয়ে গেছে। আজকে ঢাকা তো কালকে সিলেট আর পরশু রাজশাহী। আমি না থাকলে তো আপনার জন্যই ভালো। আমাকে রাখতে চাচ্ছেন কেন আবির ভাই? আমি তো আপনাকে অনেক জ্বালাই। আমার জন্য কত কিছু করতে হয় আপনার। রোজ রোজ ইচ্ছা ঠিক করে দিতে হয়। আমার জন্য
গুন্ডাদের সাথে ফাইট করতে হয়, আমাকে পড়াতে গিয়ে আপনার মাঝে মাঝে মাথার চুলো ছিঁড়ে ফেলতে হয়। কত কষ্ট করেন আপনি আমার জন্য। ছাদে গিয়ে আপনি সিগারেট খেতে পারবেন, আমি তো আপনাকে কখনো সিগারেট খেতে দেই না। অনেক জ্বালিয়েছি আমি আপনাকে। আবির তুমি এসছো, কি যে ভালো লাগছে। 2 মাস হয়ে গেছে, তোমাদের এত মিস করি। আন্টি আমরা অনেক মিস করি, আম্মু তো অনেক বলে আপনার কথা। অদিতি ও কোচিং এ গেছে, এখানে একটা কলেজে ভর্তি করে দিয়েছি। কলেজটা ভালো খারাপ না। আর একটা বই ছিল আমার কাছে। আন্টি হোটেল অর্ণ আছে না, ওইখানে আমি উঠেছি। 302 নম্বর রুম। আন্টি একটু অদিতিকে বলবেন? সমস্যা নেই, অদিতি আসুক, আমি ওকে বলবো তোমার সাথে দেখা করতে যাবে। তুমি আছো তো কদিন? জি আন্টি আমি দিদি। প্লিজ এসো, তোমার আঙ্কেলের সাথে তো দেখা হলো। জি আন্টি। অদিতি হ্যাঁ মা। শোন না, আজকে আবির এসেছিল। হাবিব? আরে তোর আবির ভাই কোথায়? তো চলে গেছে, ও এসছে ইউনিভার্সিটি এক্সকারশনে, কদিন থাকবে। অরণ্য হোটেলে আছে, তোকে একবার দেখা করতে বলেছে। তোর নাকি একটা বই আছে ওর কাছে। আচ্ছা, তুমি আবির না? আন্টি আসসালামু আমি বুঝলাম, এতদিন পর তোমাকে দেখেছি, কি ভালো লাগছে। তুমি এখানে কিভাবে? আন্টি এই যে আজি আমার ফ্রেন্ড। ও আপনারা কি পূর্ব পরিচিত? হ্যাঁ, আমরা ওদের বাড়িতে ভাড়া থাকতাম। আব্বা কেমন আছেন? জি আন্টি ভালো আছে, আপনি ভালো আছেন? ভালো আছি বাবা। বাহ, তাহলে তো ভালোই হলো, আত্মীয়তাটা আরো স্ট্রং হয়ে গেল। লিটারেলি আমি একটা ফিল্ম দেখছি নিজের চোখে। আবির ভাইয়ের যে অদিতির জন্য সেই আগের মতোই টান আছে, আমি কল্পনাই করতে পারছি না। মানে তুমি কোনটার কথা বলতেছো? আরে আগে অদিতি আবির ভাইয়ের পাশে ভাড়া থাকতো না, ওই টাইমে আবির ভাই এত টেক কেয়ার করতো, এত টেক কেয়ার করতো। ওই টেক কেয়ার দেখতে দেখতে অদিতি পুরাই প্রেমে পড়ে গেছে ওই আবির ভাইয়ের। প্রেম থেকে এত ভালোবাসা হয়েছে, অদিতিও খুব ভালোবাসতো, আর ভাই খুব ভালোবাসতো। আমি এটাই ভাবতেছি 5 বছর পরে এই সেম ভালোবাসা কিভাবে কি একটা ফিল্মকেও হার মানিয়ে দিস। আবির, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তোমাকে আমি ছেলের মতো জানি। আমি খুব কষ্ট পেয়েছি, কাজটা তুমি ভালো করোনি। তুই আমার আর অদিতির ফ্যামিলির সম্মান নষ্ট করেছিস। বকর, ওর লাগেজটা নিয়ে আয় এক্ষুনি। আবির, আবির বাবা, আমি ছোটকাল থেকে তোমাকে ছেলের মতো স্নেহ করতাম। আমি জানি তুমি আমার মেয়েটাকে ভালো রাখ। আমার মেয়েটা তোমার সাথে সবচেয়ে ভালো থাকে। তোর হাতটা দাও বাবা। তুমি আমার মেয়েটাকে